নবী বলেন, এই যুবক তুমি এত অঝোর দ্বারায় কাঁদো কেন? কয় গুনাহ করেছি। গুনাহ করেছো, আমার মাওলা পাকের রহমত সম্পর্কে তোমার কি ধারণা নাই? বলে, ও পয়গম্বর, আমার মন বলে আল্লাহর রহমত থেকেও বড় গুনাহ করেছি। কয় জমিন থেকেও বড়? কয় হ্যাঁ। আসমান থেকেও বড়? কয় আসমান থেকেও বড় গুনাহ করে ফেলেছি। এইভাবে বলতে 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 এক পর্যায়ে যুবক বেহুশ হয়ে গেল। এবার নবী বলে, এত কইতেছো, গুনাহটা কি বল? আল্লাহর বান্দা যুবক কান্না করে বলে, পয়গম্বর, এত মারাত্মক অপরাধ আমি করেছি। মানুষ মরে যাওয়ার পর লাশগুলো যখন কবরের মধ্যে রাখিয়া সবাই চলে যায়, আমি একদিন পর যাইয়া ওই কবর খনন করিয়া লাশের কাফনটারে চুরি করে নিয়ে যাই। লাশের কাফন চুরি করে নিয়ে যাই, কিন্তু একটা ঘটনা আমাকে এত পরিমাণ কাঁদাইতেছে। এলাকার মধ্যে এমন একটা সুন্দরী রূপসী নারী যুবতী, তার ইন্তেকাল হয়ে গেল। কবরের মধ্যে সবাই দাফন করলো, কাফন দাফন করে বিদায় হওয়ার পর আমি গিয়া যখন পরের দিন মাটি খনন করিয়া কবরের মধ্যে সুন্দরী রূপসী ওই কন্যা নারীটার কাফন নিয়ে আমি যখন টান দিয়া চলে যাইতেছিলাম, পেছন দিক থেকে আওয়াজ। এক পর্যায়ে আমি আবার ওই লাশের সাথে জিনায় লিপ্ত হয়েছিলাম। এরপরে যখন কাফন নিয়ে রওনা দিলাম, হঠাৎ করে ওই যুবতী দাঁড়ায় গেল, আওয়াজ দিয়া বলে, রে বেঈমান, আমি একটা যুবতী নারী, কাফনটা সরাইয়া তুই এমন উলঙ্গ কেন করেছো? আমার ডানে বামে লাশের অভাব নাই, এমন অপরাধ কেন করলি? দ্বিতীয়ত, তুই আমার সতীত্বের উপর আক্রমণ কেন করলি মরা লাশের সাথে? ও নবী, আমি নিজেকে কন্ট্রোল করতে পারি নাই, বেহুশ হয়ে গেলাম। নবীজি বলেন, এই আল্লাহর দুশমন, তুমি আমার চোখের নজর থেকে দূরে সরে যাও। আমার আল্লাহ যদি তোমার ক্ষমার কোনো ঘোষণা দেয় তো আমি তোমাকে বলবো, না হয় আমার কাছে কোনো ক্ষমার আওয়াজ নেই। আল্লাহর বান্দা যুবক চিৎকার মেরে জঙ্গলে চলে গেল। নির্জন একটা জায়গায় বসে কান্না বন্ধ নাই, কান্না করে, ও আসমানের মালিক, ও জমিনের মালিক, তোমার নাম রহমান, তোমার নাম রহিম, তোমার নাম গফফার। ও আল্লাহ, আমার কি নাজাতের কোনো দরজা নাই? অপরাধ করে ফেলেছি, শয়তানের ধোকায় পড়ে রে আল্লাহ। চোখের অপরাধ, হাতের অপরাধ, জিহ্বার অপরাধ, কানের অপরাধ। ও আল্লাহ, যদি তোমার অন্তরে একটু কুদরতের দয়া লাগে, আমারে তুমি মাফ করিয়া আমার নবীকে তুমি জানায় দেও যেন তুমি আমারে মাফ করেছো। যুবক কান্না বন্ধ করে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও মুমিন, ফালিয়াযহাকু কালিলান ওয়ালিয়াবকু কাসীরা, বেশি বেশি কান্না করো, কম কম হাসিও রে মুমিন। হাসলে কলব মরিয়া যায়, কলবের মধ্যে আর আল্লাহর মোহাব্বত থাকে না। বেশি কান্না করো। নবীজি স্পষ্ট হাদিসে বলেন, জাহান্নামের আযাবের ভয়ে যদি কান্না করো, এক ফোঁটা চোখের পানির বরকতে জাহান্নামের আগুন হারাম করে দিবে। ও নবীর আশিক উম্মতের দল, আল্লাহর কাছে চোখের পানির বড় দাম। কারণ এই চোখের পানি দিয়া বাচ্চা অন্যায় করে মা বাবার সামনে দাঁড়াইলে দয়া না করিয়া পারে না। এই চোখের পানি সারিয়া ওস্তাদের সামনে ছাত্র অন্যায় স্বীকার করলে দয়া না করে পারে না। ওই মা বাবা, ওই ওস্তাদ থেকে আমার আল্লাহর কুদরতে ৯৯ গুণ মায়া মোহব্বত বেশি। বান্দা যখন আল্লাহ বলিয়া জিহ্বা নাড়ায় ডাক দেয়, গুনার কথা স্মরণ করে তওবা করে, আল্লাহ বলেন আমার কুদরতে জোশ এসে যায়। আমি বান্দার জীবনের গুণ এক ফোঁটা চোখের পানির বরকতে এমনভাবে মাফ করে দেই, বান্দা একদিন, ২ দিন, ১ বছর, ২ বছর, ৮০ বছর পর্যন্ত গুনাহ করিয়া পাহাড় বানাইছি, আমি আল্লাহ এক ফোঁটা চোখের পানির বরকতে পুরা জীবনের গুণ একটা সেকেন্ডে মাফ করিয়া তারে পবিত্র বানাইয়া দেই। আমি আল্লাহ তার নামটা জান্নাতীদের খাতায় উঠাইয়া দেই। ও এলাকার যুবকেরা, ও বৃদ্ধ বাবাজিরা, ও পর্দার আড়ালের আম্মা জানেরা,
আল্লাহর কাছে তওবা করেন গুনার কথা স্মরণ করে। এই পরিমাণ গুনাহ জীবনে করেছি, আমল নামার দিয়ে তাকাইয়া এখনো সময় আছে তওবা করার। কয়দিন আর বাহাদুরি করবারে যুবক? এমন একটা দিন নেই যুবকের লাশের খবর নাই। কত সন্তানেরা মা বাবা হারাইয়া অসহায়, কত মা বাবা সন্তান হারা অসহায়, কত আল্লাহর বান্দা স্ত্রী হারা, কত স্ত্রী স্বামী হারা হয়ে গেল। কয়দিন আর যৌবনের বাহাদুরি করবারে বাবা? ঘুমের ঘরেও তো কত যুবকের মরণ হয়ে যায়। কয়দিন আর দুনিয়াদারি কিছুই না রে বাবা। আল্লাহ রিজিকের মালিক, আল্লাহর কোরআন সত্য, নবীর কথা সত্য। আমরা নবীর তরিকা মানিয়ে যারা চলার চেষ্টা করি, কই আমাদের তো সম্মান কমে নাই, ইজ্জত কমে নাই। দুনিয়ার সব বেঈমানেরা পেছনে লাগছে ইসলাম বন্ধ করে, কোরআনের আওয়াজ বন্ধ করার জন্য, মাদ্রাসা বন্ধ করার জন্য। আল্লাহর হাজার শুকর, এত দুশ্মনের মাঝেও আল্লাহর কোরআন এবং সুন্নতওয়ালারা এখনো সম্মানে আছে, ঠিক কিনা? অতএব আমি যুবকদের বলবো, এখনো সময় আছে, তওবা করে নাও। স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, বাধা নাই। 5 বেলার নামাজ পড়ো, মা বাবার দোয়া নিয়ে চলো, উলামায়ে আহলে হকদের পরামর্শ নিয়ে সুন্নত অনুযায়ী চলো। নবীর তরিকার বাইরে তোমার জিন্দেগি চালাইলে কোনো লাভ হবে না। তোমার মতো আমার মতো কত যুবক ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর 5 বেলার নামাজ পড়ে, অভাব নাই। তুমি কেন পারবা না রে বাবা? আমার গোলাম হতে বলি না, কোনো পীরের গোলাম হতে বলি না, তাবলীগের গোলামি করতে বলি না, কোন রাজনৈতিক দলের গোলামি করতে বলি না। একমাত্র বলি আল্লাহর গোলাম হও, নবীর আদর্শের মালা গলায় লাগাও। চাকরি করো, ব্যবসা করো, কোনো বাধা নাই, মা বাবার দোয়া নিয়ে সামনে আগাও। ওই যুবক এমন কাদাই যে কাঁদলো, তুমিও যদি চোখের পানি ছেড়ে এখনো বলতে পারো, দয়ার মালিক, এই ময়দানের মধ্যে তুমি দিলের হালাত জানতেছো। আমার মতো গুনাহগার এই ময়দানে হয়তো কেউ নাই রে আল্লাহ। এই গুনাহ নিয়ে কবরে যেতে চাই না। ওই এত পরিমাণ অপরাধ করেছি, অপরাধের খবর আমার মা বাবা আপনজনেরা জানলে কেউ সম্মানের চোখে তাকাইতো না। আজকে তওবা করতেছি, আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, নবীর তরিকা নিয়ে চলবো। সমস্ত নবীরা যেই দিনের দাওয়াত দিছেন ওই দাওয়াত অনুযায়ী চলবো। নবীর সুন্নতের বিপরীত চলবো না। ওলামায়ে কেরামদের সাথে বেয়াদবিমূলক আচরণ করব না। মা বাবার সাথে বেয়াদবিমূলক আচরণ করব না। আজকে থেকেই তওবার নিয়ত যদি করতে পারো, আল্লাহ তাআলা দরজা খুলিয়া দিবেন ওই যুবকের কান্নার উপরে। আল্লাহ জিবরাইল আমিনকে পাঠাইয়া নবীর সামনে গিয়া বলে, ও পয়গম্বর, ওই বান্দাকে আমার আল্লাহ ক্ষমার ঘোষণা দিয়ে দিছেন। এবার নবী ওই যুবকের ডাকলো আর বলল, যুবক, তোর চোখের পানি আল্লাহর আদালতে কবুল হয়ে গেছে। তোর ওই চোখের পানির বদৌলতে আল্লাহ তোর জীবনের গুনাহগুলো মাফ করে দিয়েছেন। ও আল্লাহর বান্দারা, এই জন্য আল্লাহ পাক বলেন, গুনাহ যারা করিয়া ফেলছো শয়তানের ধোকায় পড়িয়া, আমি আল্লাহ চাই না তোরে জাহান্নামে দিব। আমি আল্লাহ ওয়াদা করলাম, গুনাহ করিয়াও যদি গুনাহ থেকে তওবা করিয়া নিজেরে বাঁচাইতে পারো। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। হাসরের ময়দানে আসামির কাঠগড়ায় দাঁড়াইয়া জবাব দিতে পারবা না। ওই ভয় অন্তরে জমা করে গুনাহ থেকে যদি তওবা করো, আমি জান্নাতুল মাওয়া তোমার স্থায়ী ঠিকানা বানায় দিব। ও যুবক, ও বৃদ্ধ বাবাজি, পর্দার আড়ালের আম্মা জানেরা, সন্তান আল্লাহ দান করেছেন। একটা আদর্শ সন্তানের মা বাবা হইয়া কবরে যাবেন। আপনার সন্তান ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, কিন্তু তার জবানের আদর্শ ব্যবহার এত সুন্দর, মুরব্বীরা খুশি হয়ে দোয়া করবেন, ওলামায়ে কেরাম খুশি হয়ে দোয়া করবেন। এই আদর্শ মা আপনাকে শিখাইতে হবে সন্তানেরে। এজন্য নবী বলেন, ও দুনিয়ার মা বাবা, সন্তান 7 বছরে যখন হবে নামাজের মুসাল্লায় দাঁড় করাও। 10 বছর যখন হবে শাসন লাগলে শাসন করিয়া হলেও নামাজ পড়াও। এই জন্য মা বাবার দায়িত্ব,
দ্বিতীয়ত আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহ নেককার সন্তানের মা বাবা বানায়া দাও, সন্তানগুলোকে আদর্শ সন্তান বানায়া দাও। আল্লাহর কাছে যাদের তওবার নিয়ত আছে, মরিয়া গেলে যাব হায়াতের মালিক আল্লাহ, ইজ্জতের মালিক আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ, আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, নবীর তরিকার বাহিরে চলবো না। আজকে যার পিছনে ঘুরিয়া ঘুরিয়া নবীর সুন্নতগুলো বাদ দিতেছি, নামাজ বাদ দিতেছি, যার পিছে ঘুরতেছি সে তো আমার আপন হবে না। দুনিয়াতে একটু স্বার্থে যদি আঘাত লাগে মোবাইল বন্ধ করে দেয়, আমাকে আর সালাম দেয় না, খবর নেয় না, এই তো দুনিয়ার আমার মুরব্বী, আমার আপনজন। অতএব চিন্তা ভাবনা করে দেখো রে বাবা, আমার আল্লাহ ছাড়া, নবীর আদর্শ ছাড়া নাজাতের কোনো পথ নাই। অতএব আল্লাহর কাছে যদি এখনো পারো তওবার নিয়ত হয়, খাঁটি অন্তরে যদি তওবার নিয়ত করো, তবে এটাও বাস্তব সত্য কথা, 13টা বছর আবু জাহালের মতো বেঈমান নবীরে দেখলো, বয়ান শুনলো, কালেমা পড়লো না। এই জমিনে কিছু শক্ত পাথরওয়ালা অন্তরওয়ালা মানুষ জমিনে থাকবে, কোনো বয়ানে তাদের দিল নরম হবে না, কান্না আসবে না, তওবাও করবে না। কেউ কান্না করিয়া তওবা করিয়া বাসায় গিয়া মা বাবাকে বলবে, মা বাবা জীবনে কত কষ্ট দিয়েছি, আজকে তুমি আমাকে মাফ করে দাও, নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, ওয়াদা করেছি। আবার কিছু আল্লাহর বান্দারা হেদায়াতের দরজা না পাইয়া বিরোধিতায় নেমে যাবে রাস্তায় গিয়া, এদের কপালে হেদায়াত নাই, নামাজ পড়বে না, আজান শুনিয়া মসজিদে যাবে না। আসলে খাঁটিভাবে যাদের তওবার নিয়ত আছে, জীবনটা চলিয়া গেল আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, মা বাবারে কষ্ট দিব না, জবান চোখ আর হাত দিয়া গুনাহ করব না, খাঁটি তওবার যদি কারো নিয়ত হয়, তওবার নিয়তে দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও। আয় আল্লাহ আমাদের হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন। তওবার উপরে মজবুত হইয়া নবীর তরিকা মতে চলার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা রিযাকা ওয়াল জান্নাহ ওয়া নাউযু বিকা মিন সাখাতিকা ওয়ান নার। اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام وسيء الأسقام। ও দয়ার মালিক, কুদরতের নজর দিয়া তাকাইয়া দেখেন কত ওলামায়ে কেরামরা হাত তুলেছেন। আয় আল্লাহ, কত ব্যবসায়ী, কত চাকরিজীবী, কত যুবক, কত ছাত্র ভাই, পর্দার আড়ালে কত মা বোনেরা হাত তুলেছেন। আয় আল্লাহ, দুনিয়াতে যেদিন আসছিলাম কত পবিত্র মা বাবা আদর করেছিলেন, আজকে শয়তানের ধোকায় পড়ে সেই পবিত্র জীবনটাকে গুনাহের দ্বারা নাপাক করে ফেলেছি রে আল্লাহ। আয় আল্লাহ, গুনার কথা স্মরণ করি আপনার দরবার ছাড়ি নাই, গুনার কথা স্মরণ করে তওবার নিয়তে হাজির হয়েছি রে আল্লাহ। আমরা তওবা করতেছি, আর গুনাহ করব না রে আল্লাহ। এই গুনাহগার হইয়া কবরে যেতে চাই না, গুনাহ নিয়ে কবরে গেলে মাটির চাপ সহ্য করতে পারবো না রে আল্লাহ। একটা মশার কামড় সইতে পারি না, সূর্যের গরম সইতে পারি না, গুনাহ নিয়ে কবরে গেলে জাহান্নামের আগুনের গরম, দুই পার্শ্বের মাটির চাপ, সাপের কামড়, আযাব সহ্য করার শক্তি নাই রে মালিক। আমরা বড় দুর্বল, আমরা আপনার আদরের নবীর উম্মত। আয় আল্লাহ, আমরা গুনার থেকে তওবা করতেছি, গুনার কারণে দিলটা পাথরের মতো শক্ত, চোখেও পানি নাই। ও আল্লাহ, কান্নাওয়ালা চক্ষু দান করেন। ও
নবীর আশিকের দলেরা, আল্লাহর নবী বলেন ইবকু ফা ইল্লাম তাবকু ফাতাবাকু, জাহান্নামের আযাবের ভয়ে কান্না করো, কান্না যদি না আসে কান্নার বাহানা করো। কারণ দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া যেমন ঠান্ডা করা যায় না, জাহান্নামের আগুনও চোখের পানি ছাড়া ঠান্ডা করা যাবে না। আমল নামার দিয়ে তাকাইয়া গুনার কথা স্মরণ করে দেখো, মনে হয় যেন এই ময়দানে আমার মতো জাহান্নামের আসামি আর কেউ নাই। গুনাহের কারণে আমার হাত না পাক, আমার চোখ না পাক, আমার জিহ্বা না পাক, আমার অন্তর না পাক। দুনিয়াতে আজ যত আপনজন মনে করি আমার আল্লাহ ছাড়া কেউ নাই। ও বৃদ্ধ বাবাজি, পর্দার আড়ালের মা বোনেরা, যুবকেরা, চোখের পানি ছেড়ে কাঁদো। মা বাবার বিচারের শাস্তির ভয়ে যদি সন্তান কান্না করতে পারে, ওস্তাদের শাস্তির ভয়ে যদি ছাত্র কান্না করতে পারে, বিচারকের জেলখানায় নেওয়ার ভয়ে যদি আসামি কান্না করতে পারে, আমার মাওলার আযাবের ভয় কি এত কম? গুনাহগারের জন্য যে জাহান্নাম, ও আল্লাহর বান্দারা, ওই জাহান্নামের ভয় যদি অন্তরে থাকে, চোখের পানি ছেড়ে কাঁদো। ও আল্লাহ, এই ময়দানে কি আপনার কান্নাওয়ালা কেউ নাই? মেহেরবানি করে আমাদের গুনাহমুক্ত জীবন দান করেন, সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন, বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন। আয় আল্লাহ, প্রশাসনিকভাবে জনপ্রতিনিধির দায়িত্বে যারা কাজ করে দিনের খাদেম বানায় দেন, মা বোনদের আবেদা পর্দানিশী বানায় দেন, সন্তানগুলো নেককার বানায় দেন। আয় আল্লাহ, সবার কামাই রুজিতে হালাল ভাবে বরকত বাড়ায় দেন। আয় আল্লাহ, আমার কলিজার টুকরা যুবক দিনের খাদেম বানায় দেন, 5 ওয়াক্ত নামাজি, কোরআন পড়নেওয়ালা বানায় দেন। আমাদের প্রত্যেক সন্তানগুলো নেককার বানায় দেন, মাদ্রাসা মসজিদ কবুল করে নেন, অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান নবীর আদর্শের আদলে কবুল করে নেন, জাহান্নামের ভয় অন্তরে ঢুকাইয়া দেন। আয় আল্লাহ, গুনাহের প্রতি ঘৃণা জমায়া দেন, শয়তানের ধোঁকার থেকে আমাদের হেফাজত করেন, ওলামায়ে আহলে হকের বন্ধু বানাইয়া দেন, আউলিয়ায়ে কেরামের বন্ধু বানায়া দেন। আয় আল্লাহ, ঈমান আমলের শক্তি বাড়ায়া দেন, বাতিলের মোকাবেলায় বিজয় দান করেন, মিথ্যা মামলায় জড়িত যারা মুক্তির ব্যবস্থা করে দেন আল্লাহ। আয় আল্লাহ, মেহেরবানি করে দিলের ন্যাক আশা পূরণ করে দেন। আয় আল্লাহ, ইলম হিকমত আমলে বরকত বানায় দেন, রিয়া হাসাদ কিবির দূর করে ইখলাস দান করেন, সুন্নাতওয়ালা জিন্দেগি দান করেন, নবীজির রওজায় গিয়া সালাম দেওয়ার তৌফিক দান করেন, বাইতুল্লাহর গিলাফ ধরে লাব্বাইক বলার তৌফিক দান করেন। আয় আল্লাহ, ঘুমের ঘরেও যদি হয় নবীজির সাথে মোলাকাত করায় দেন।